স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। স্যার, আমি কি করলাম? আমাকে কেন ডাকলেন? ভয় পেও না, তোমার সাথে আমরা জাস্ট দুটো কথা বলবো। শোনো, পুলিশ কাউকে কোনো কিছুতে কখনো ভয় পায় না। এই কে 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 কে? স্যার, হ্যাঁ, স্যার ওটা কুকুর ছিল। পায়েল আমাকে সবকিছুই বলেছে। আমরা না থাকা অবস্থায় রোহিত অনুর সাথে। স্যার, আপনি আমাদের এরম ভাবে ডেকেছেন কেন? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার ইনভেস্টিগেশনের দায়িত্ব নিয়েছে RD রকস্টার। স্যার, আমাদের মেয়ে মিসিং স্যার, আর আপনি এই সময়তে আমাদের পোয়েম শোনাচ্ছেন? তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না। এবার সত্যিটা বলেই ফেল। তো আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবেন, বুঝতে পারবেন, একটু সবুর করুন, ঠিক বুঝতে পারবেন। স্যার, আপনি প্রবলেমটাও সলভ করতে পারছেন না, উল্টোপাল্টা বকছেন উইদাউট প্রমাণ। আপনি তো কাউকে ব্লেম করতে পারেন না। আর আপনাকে প্রমাণ দেব কেন? আপনি কে মশাই? ও বেপু, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। আপনাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে। আপনি কিন্তু অযথা আমাদের সময় নষ্ট করছেন। সবুর করুন, সবুর করুন, অপরাধী ঠিক ধরা পড়বেই। স্যার,
স্যার আপনারা কাউকে খুঁজছিলেন? আপনি? আমি এখানে পেপার দিই প্রতিদিন। আপনি এখানে প্রত্যেকদিন পেপার দিতে আসেন? হ্যাঁ স্যার। আচ্ছা, একটু দেখুন তো ভালো করে, এনাকে চিনেন কিনা? হ্যাঁ, এই মেয়েটি তো এই পথ দিয়ে স্কুলে যায়। মেয়েটা মিসিং? মানে? মানে আপনি ঠিকই শুনছেন, মেয়েটা মিসিং। আচ্ছা, 26 তারিখে আপনি এমন কিছু দেখেছেন যেটা খুব সন্দেহজনক? ধরুন মেয়েটা কারোর সঙ্গে কথা বলছে, কিংবা মেয়েটার সঙ্গে কেউ কথা বলছিল। মনে করুন, একটু মনে করুন, মনে করুন, মনে করুন। 26 তারিখ মনে হয় একটা লোকের সঙ্গে কথা বলছিল। ভালো করে দেখুন তো, এই লোকটা কিনা? না। এই লোকটা? এই লোকটা? হ্যাঁ, এই তো, এই সেই লোকটি। আপনি শিওর? একদম শিওর, এই লোকটার সঙ্গেই কথা বলছিল। কিছুক্ষণ কথা বলতে বলতে ওই দিকেই চলে গেল। থ্যাংক ইউ। এই হচ্ছে সেই ব্যক্তি। রাস্কেল! দাঁড়ান দাঁড়ান, শান্ত হন, শান্ত হন। একটা কথা বলুন তো, আপনাকে তো মানে আপনি টলিউড নাকি বলিউডের কোনো আর্টিস্ট? মানে তো সর্ষের মধ্যেই ভূত। তাহলে এবার তো সময় এসে গেছে সর্ষের থেকে ভূতকে আলাদা করার। সত্যিটা আপনি বলবেন নাকি আমি বলবো? আমি করেছি সে। অনুকে আমি খুব ভালোবাসি স্যার। ও আমার একমাত্র মেয়ে। ওকে ছাড়া আমি বাঁচব না স্যার। আমার আর রাজীবের মধ্যে একটা লিগ্যাল কন্ট্যাক্ট হয়, আর রাজীব আমার মেয়েকে নিয়ে চলে যাবে। 18 বছর হয়ে গেলে আমি সহ্য করতে পারিনি স্যার, আমি সহ্য করতে পারিনি। একদিন শেফালিকে আমি ওই লোকটার সাথে কথা বলতে দেখেছিলাম, আর সেদিনই আমি প্ল্যান করি। দাঁড়া, তোর সঙ্গে আমার একটা কথা আছে। কি কথা দিদিমণি? আজ সকালে তুই কার সাথে কথা বলছিলিস? ও তো আমাদের পাড়াতেই থাকে। তুই আমার একটা কাজ করে দিবি? কি কাজ? তুই কথা দে যে কাজটা তুই করবি। আরে কি কাজ সেটা তো বলবে। তুই আগে কথা দে যে তুই কাজটা করবি। আচ্ছা আচ্ছা, কথা দিলাম। বলো এবার কি কাজ করতে হবে? অনুকে কিডন্যাপ। কি বলছো দিদিমণি? অনু দিদিমণি তো তোমার মেয়ে। জানি, অনুকে কিডন্যাপই করতে হবে, এছাড়া আমার আর কোনো উপায় নেই রে। তুই জানিস তো রাজীব দাদাবাবুর সঙ্গে আমার একটা চুক্তি হয়েছে। সেই চুক্তি অনুযায়ী অনুর 18 বছর হয়ে গেলে রাজীব দাদাবাবুর কাছে চলে যাবে। আর আমি মানতে পারছি না রে, কিছুতেই মানতে পারছি না। তুই আমাকে বাঁচা, তুই আমাকে বাঁচা। তুই ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না। ঠিক আছে, আমাকে কি করতে হবে সেটা বলো। তুই আমাকে উদ্ধার কর এখান থেকে। তুই আজকে সকালে যার সাথে কথা বলছিলিস না,
ওকে দিয়ে কিডন্যাপটা করাতে হবে। ঠিক আছে দিদিমণি, তাই হবে। তাহলে তুই ওকে আজকে বিকেল 6টার সময় রাস্তার মোড়ে এসে দাঁড়াতে হবে। আচ্ছা দিদিমণি, ঠিক আছে। নমস্কার ম্যাডাম, ঠিক আছে, আসতে একটু লেট হলো। এটা তোমার, এটা তুমি যা ডিমান্ড করেছিলে সেটাই দেওয়া আছে। কাজটা যেন ঠিকঠাক হওয়া চাই। ঠিক আছে, আর হ্যাঁ, কথাটা যেন 5 কান না হয়। একদম চিন্তা করবেন ঠিক না। আছে। এর পরের ঘটনাটা আমি বলছি। অনু, বাবা তুমি এখানে? তুমি জানো না তোমার সঙ্গে কথা বলা পছন্দ করে না? এই শোনো, এই অ্যাড্রেসটা বলতে পারো? হ্যাঁ, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, চলুন। স্যার আমার মেয়েটা কোথায় বলুন না। ওকে স্যার। এদিকে এসো। আমি জানি ম্যাডাম যে আপনি আপনার মেয়েকে খুব ভালোবাসেন। আপনার মেয়েকে যাতে আপনার হাজবেন্ডকে না হয় তার জন্যই এই প্ল্যান। একদিকে আপনি যেমন আপনার মেয়ের প্রতি ভালোবাসা দেখিয়েছেন, তেমনই অন্যভাবেও আপনি আইনের চোখে অপরাধী। আপনাকে একটা কথা বলি, আপনারও উচিত ছিল আপনার মেয়ের প্রতি আস্থা রাখার। আপনার মেয়ের 18 বছর হলে চুক্তি অনুযায়ী আপনার মেয়ে আপনার হাজবেন্ডের কাছেই থাকবে। আর 18 বছর হলে আপনার মেয়ে তো প্রাপ্তবয়স্ক। আর তখন যদি আপনার মেয়ে আপনার সঙ্গে থাকতে চায়, তাহলে আইনও তখন সেটা মেনে নেবে। আজ ভালোবাসার কাছে আমরা হেরে গেলাম। যান, আপনাদের মেয়েকে নিয়ে ঘরে যান। দাঁড়ান 1 মিনিট। রাজীব বাবু, আপনাকে একটা কথা বলি। আপনি যদি চাইতেন তাহলে আপনার ওয়াইফের সাথে আলোচনা করে এই সমস্যাটা সমাধান করতে পারতেন। তাহলে আপনাদের হয়তো আজকে দিনটা দেখতে হতো না। যান। স্যার, স্যার,
স্যার আমি একটা কথা বলবো? কি? স্যার সত্যি আপনি খুব জিনিয়াস, জানেন তো স্যার? স্যার আপনি এত জিনিয়াস কি করে স্যার? তোমাকে একটা কথা বলেছিলাম না কি বলুন তো স্যার? যে আমার কাছে এমন একটা বড় জিনিস আছে যেটা তোমার কাছে নেই। স্যার স্যার আপনাকে বলতেই হবে স্যার, সেটা কি বলুন স্যার? সেটা না হয় পরের ইনভেস্টিগেশনেই বলবো। সেই বড় জিনিসটা কি?